আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে চিড়ের নাড়ু। সামনেই আসছে লক্ষ্মী পুজো। এই সময় নানান রকমের নাড়ু আমরা তৈরি করে থাকি। তো আজ আমি আপনাদের সামনে তৈরি করছি চিড়ের নাড়ু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। চিড়ের নাড়ু তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি আমি চিড়েটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে চিড়েটা প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে। কড়াইতে আমি দিয়ে দিলাম চিড়ে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে চিড়েটা একটু ভেজে নিতে হবে শুকনো খোলায়। যতক্ষণ না চিড়েটা মচমচে হচ্ছে ততক্ষণ চিড়েটা ভাজতে হবে। আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি চিড়েটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর চিড়েটা একটু ঠান্ডা করতে দেব। চিড়েটা ভাজা হয়ে গেছে, দেখুন মচমচে হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আবারও। কড়াইতে দিয়ে দেব জল। এখানে 2 কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আখের গুড়। গুড়টা দিয়ে প্রথমে একটু জাল করে নেব। গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গুড়টা দেখুন জলের সাথে একদম মিশে গেছে। এরপর এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না একটা আঠালো ব্যাপার তৈরি হচ্ছে। দেখুন ফুটতে ফুটতে ওপরটা কত ফেনা হয়ে গেছে। এভাবে নাড়তে থাকতে হবে কন্টিনিউ। আর ওপরে দেখুন কত ফেনা তৈরি হয়েছে। অনেকক্ষণ ধরে গুড়টা জাল করে নেওয়ার পর দেখুন ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন ফোঁটাগুলো কীরকম ঘন পড়ছে। এই সময় বুঝবেন গুড়টা একদম পারফেক্ট জাল হয়ে গেছে। আর হাতে দেখবেন আঠা আঠাও লাগছে। এরকম হাতে নিয়ে একটু চেক করে দেখবেন। এরকম একটা সুতো সুতো মতো যদি হয়ে আসে তাহলে বুঝবেন গুড়টা আপনার ভালোভাবে জাল হয়ে গেছে। চিড়ের নাড়ুতে কিন্তু গুড়টা খুব ভালোভাবে পাক বা জাল দিয়ে নিতে হয়। গুড়টা জ্বালানো হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে কিছুটা চিড়ে দিয়ে দিয়েছি। যতটা ভেজেছিলাম সবটা চিড়ে কিন্তু আমি দিইনি, অল্পটা দিয়ে দিলাম। এরপর এর উপর থেকে আমি গুড় ছড়িয়ে দেব আর নাড়তে থাকতে হবে। এক হাত দিয়ে গুড়টা এভাবে ছড়িয়ে দিতে হবে আর একটা হাত দিয়ে এভাবে কন্টিনিউ নাড়তে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু একটা জায়গাতে জমাট পেকে যাবে। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আমার গুড়টা একটু বেশি হয়ে গেছিল, তাই ওপর থেকে আমি আরও কিছুটা শুকনো চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় আর চিড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর হাতে একটু আমি তেল মেখে নিচ্ছি। নাড়ুটা পাকাতে তাহলে সুবিধা হবে, না হলে হাতের মধ্যে লেগে লেগে ধরবে। এরপর আমি একটু একটু করে চিড়েটা নিয়ে এরকম গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। এটা চিড়ের নাড়ু কিংবা মোয়া, আপনারা যা খুশি বলতে পারেন। ভালোভাবে একটু চেপে নিয়ে তারপর আস্তে আস্তে গোল করতে হবে। এক এক করে সমস্ত নাড়ু
আমি এইভাবে তৈরি করে নিয়েছি। নাড়ুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, একদম সহজ রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।